নামাজের অজু করে বের হওয়ার সময় অফিসের প্রবেশ পথে আম গাছ থেকে আমটা পড়ল। এখন দেখা যাক ও কি পেকেছে কি না। এত তাড়াতাড়ি পাকার কথা না, তারপরেও যখন পেকে পড়েছে, এখন ওকে আমি দেখি ওর অবস্থা কেমন। আপাতত দেখি বাহিরে সব মিলে খুব ফ্রেশ মনে হচ্ছে, কিন্তু এই যে এত দ্রুত পাকবে তা তো চিন্তাও করিনি। যাই হোক, দেখি ও কাটার পর ওর ব্যবস্থা করে দেখি কী হবে। আমটা একটু ধুয়ে নিই। ধোয়া শেষ, এখন আমি একটু আরে কাটার ব্যবস্থা করি। এখন ওটা ছিলব, ছেলার পরে কি হয় দেখা যাক। না, আমরা তো দেখে মনে হচ্ছে ফ্রেশ। ছেলতেছি, ছেলা চলছে। এখনো পর্যন্ত কোথাও কোনো ডিস্টার্ব বের হয়নি। পুরোনোটা ছেলা হওয়ার পরে বোঝা যাবে কি হলো। মনে হচ্ছে ওর কোনো সমস্যার কারণে পেকে গেছে, না হলে এই আম আরও 15-20 দিন পরে সাধারণত পাকে। 15-20 দিন আগে পাকার কোনোভাবেই কথা না। আমের তো ছিলতে কোথাও সমস্যা পাইতেছি না। এখনো পুরে ভালো আছে, ভিতরে যদি কোনো ডিস্টার্ব থাকে সেলাই পুরা শেষ। আর পরিস্থিতি এখন বুঝবো কী হয়ে গেছে নাকি। দেখি আমার পরিশ্রমটাই ব্যর্থ হবে সেটা বুঝতে পারতেছি না। দেখা যাক, একটাই তো আম, খুব বেশি তার কষ্ট না। সেলা শেষ হয়ে গেল, এখন আমার এটা সেলা শেষ। এই তো এখন কাটলাম, এই দিকে একটা কাটলাম। গন্ধ তো টক বেরোছে, টক বেরোর কথা না। ও আচ্ছা আচ্ছা, ভেতরে একটু সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, খাওয়ার পরে বুঝবো। এখন দেখা যায়। মনে হয় ডিস্টার্ব আছে, তার কারণে আটি তো পুরোপুরি পুরো হয়নি। খাওয়ায় দেখি কেমন। বিসমিল্লাহ।